আমার প্রিয় বাবারা ভাইরা, আপনি যতই নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, ফজরের নামাজ পড়লেন, জুহরের নামাজ পড়লেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন, দেখা গেল আপনি সঠিকভাবে উযু করতে পারলেন না। উযু করার জন্য উযুর কিছু ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি উযু না করেন, আপনি যতই নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনার কোনো নামাজ কবুল করবেন না। এজন্য উযুর প্রতি আপনাকে মনোযোগী হতে হবে, সুন্দরভাবে উযু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উযু করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেভাবে উযু করেছেন, সেভাবে আপনাকে উযু করতে হবে। ও মুসলমান ও নবীর উম্মত, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, কিন্তু তোমার উযু সঠিকভাবে হচ্ছে না। অনেকে আছে উযুর যে দোয়াটাও পর্যন্ত সঠিকভাবে পারে না। উযুর শুরুতে দোয়া আছে না নাই? উযুর শুরুতে দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলু, আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলুমাত। খুবই দুঃখের বিষয়, অনেকে দীর্ঘদিন ধরে মসজিদে এসে নামাজ আদায় করে, কিন্তু উযুর দোয়াটাও সঠিকভাবে জানে না। তারপরে উযু করতে গিয়ে প্রথম যে আপনাকে কাজ করতে হবে, আপনার আঙ্গুলের মাথা থেকে কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। 3 বার ধৌত করা সুন্নত, 3 বার ধৌত করা কি সুন্নত। তারপরে আপনাকে কুলি করতে হবে, এমনভাবে কুলি করতে হবে যাতে মুখের দাঁতের চিপা চাপাই যাতে কোনো ময়লা না থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, মেসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেসওয়াক করা সুন্নত। নবীজি বলতেছে, আমার উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে আমি মেসওয়াক করা 5 ওয়াক্ত নামাজের সাথে যাতে মেসওয়াক করে, এটাকে আমি ফরজ করে দিতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেসওয়াকের এত গুরুত্ব। উযুর প্রথম কাজ হচ্ছে এই আঙ্গুলের মাথা থেকে কবজি পর্যন্ত কবার ধুইতে হবে, 3 বার ধৌত করতে হবে। কবার ধৌত করতে হবে? 3 বার। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলু, আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলুমাত। এই দোয়া পড়ে উযু শুরু করবেন। 3 বার এতটুকু পর্যন্ত কবজি পর্যন্ত ধৌত করবেন। 3 বার কুলি করতে হবে। এমনভাবে 3 বার কুলি করবেন যাতে মুখের মধ্যে পানের, অনেকে পান খাওয়ার অভ্যাস আছে, দাঁতের চিপা চাপায় যাতে ময়লা লেগে না থাকে, গড়গড়ার সাথে কুলি করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে এমনভাবে কুলি করবেন যাতে কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছে যায়। ভালোভাবে কুলি করতে হবে। 3 বার ভালোভাবে কুলি করবেন যাতে কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছে যায়। তারপরে আপনাকে নাকে 3 বার পানি দিতে হবে। নাকের ভিতরে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। নাকের নরম জায়গা পর্যন্ত যদি আপনার পানি না পৌঁছান, তাহলে আপনার উযু পরিপূর্ণ হবে না। 3 বার নাকের নরম জায়গা পর্যন্ত ধৌত করতে হবে, এটা 3 বার দেওয়া সুন্নাত। তারপরে আপনার এই মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল কতটুকু ধৌত করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত, এই সমস্ত মুখ আপনাকে ভালোভাবে 3 বার ধৌত করা সুন্নাত। ভালোভাবে মুখ আপনাকে ধৌত করতে হবে। তারপরে আপনার মাথা মাসে করতে হবে। মাথা মাসে করার বিধান হচ্ছে, আপনি এমনভাবে, অনেকেই মাথা মাসে করতে পারে না, এই 2টা হাতকে একত্রিত করবেন। একত্রিত করে কপালের উপরের যে চুল আছে, এই চুল থেকে শুরু করবেন, মুছতে মুছতে একেবারে চুলের শেষ পর্যন্ত নিবেন। আবার চুলের শেষ থেকে আবার এই কপাল পর্যন্ত আনবেন। এভাবে 3 বার মাসে করবেন। তারপরে কান্না আঙ্গুল দিয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বিদ্যা আঙ্গুল দিয়ে কানকে মাসে করবেন, গর্দান মাসে করবেন। এভাবে তারপরে পায়ের টাকনো পর্যন্ত, পায়ের টাকনোগুলো দেওয়া, আঙ্গুল খিলাল করা,
এভাবে আপনাকে সুন্দরভাবে উজু করতে হবে। অমুসলমান ও নবীর উম্মত, সুন্দরভাবে যদি আপনার উজু না হয় আপনার নামাজ হবে না। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের সুন্নত পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, উজু যদি সুন্দরভাবে না হয়, উজু যদি সুন্দরভাবে না হয় আপনার কোনো সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যদি উজু যদি সঠিকভাবে না হয়, উজু করতে গিয়ে আপনার একটা পশম যদি শুকনা থাকে, একটা পশম শুকনা রইল। অনেক সময় আমরা দেখি জামাতের সময় হয়ে গেছে, বাহিরে দাঁড়িয়ে কথা বলি, মসজিদে এসে সুন্নতও ঠিক মতো পড়ে না, এরকম লোক আছে না নাই? মসজিদে এসে দাঁড়ায় সামনে বারিন্দার দাঁড়ায় থাকে, সুন্নতের সময় চলে যাও, সুন্নতরাও সঠিকভাবে আদায় করে না। তারপর অনেকে আছে উজু এমন সময় উজু করে যখন জামাতে দাঁড়াই গেছে, উজু করতে দূরে গিয়ে উজু করে, দ্রুত উজু করার কারণে তার উজু সঠিকভাবে হয় না। কোনো রকম উজু করে দূরে এসে জামাতের মধ্যে অংশগ্রহণ করে। যেই কাজে আপনি তাড়াহুড়া করবেন এই কাজ সুন্দর হয় না, যেই কাজ তাড়াহুড়া করা হয় এই কাজের মধ্যে কি হয় না, সুন্দর হয় না। আপনি জামাত দাঁড়াই গেছে, আপনি উজু করতে গেলেন, দ্রুত উজু করে আসলেন, তো উজু করতে গিয়ে দেখা গেল আপনার সঠিকভাবে আপনার উজু হইল না। তো উজু না হওয়ার কারণে আপনি নামাজ পড়লেন, সওয়াব তো হবে দূরের কথা, আরও আপনার আমল নামার মধ্যে কি লেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ লিখবেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিরজীবন এই দুনিয়াতে থাকার সুযোগ দিবে না। আমরা ইচ্ছা করলেও কেউ এই দুনিয়াতে 60 বছর 70 বছর, সর্বোচ্চ 1 বছর, এর বেশি এই দুনিয়াতে থাকার সুযোগ নাই। আমাদের পূর্বপুরুষরা থাকতে পারে নাই, আমাদের ময় মুরব্বীরা থাকতে পারে নাই, আমাদের চেয়ে যারা উচ্চ শিক্ষিত সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই, ওলি আল্লাহরা থাকতে পারে নাই। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। ইচ্ছা করলেও আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়। মুসলমান ও নবীর উম্মত, এই দুনিয়া থেকে আমরা একদিন না একদিন বিদায় নিবই। আমরা কবরের বাসিন্দা হব। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে ভেঙে ফেলবেন। যে 7 আসমান আছে, 7 জমিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস। এই যে বড় বড় পাহাড়গুলো আছে কিয়ামতের সময়, পাহাড়গুলো ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পায়ের নিচের মাটিগুলো আকাশে উঠতে থাকবে, বিভিন্ন গাছগুলো আকাশে উঠতে থাকবে। তারপরে যে 7 আসমান আছে, 7 আসমান ভেঙে মাটিতে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। 7 আসমান, জমিন, দুনিয়াতে যা কিছু আছে, বাড়িঘর, গাছপালা, পাহাড় পর্বত, যা কিছু আছে সব কিছুকে ধ্বংস করে দিবেন। শুধু আল্লাহ তাআলার আরশ অবশিষ্ট থাকবে। কি অবশিষ্ট থাকবে? আল্লাহ তাআলার আরশ অবশিষ্ট থাকবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু আছে সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনো কিছু থাকবে না। আপনার এত বড় অট্টালিকা, বিল্ডিং আপনি এত মজবুত করে ফাউন্ডেশন দিয়ে করেছেন, কোনো কিছুই মাটির উপর অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মত, আল্লাহ তাআলা সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে শুধু আল্লাহর আরশ থাকবেন। পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম হইতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে এসেছে, যত মানুষ কবরে গিয়েছে, যত মানুষ 3.5 হাত মাটির নিচে গিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যত মানুষ কবরে গিয়েছে, মাটির সাথে মিশেছে, কোনো মানুষ যদি তাকে সাগরে পড়ে মৃত্যুবরণ করে, নদীতে পড়ে মৃত্যুবরণ করে, কোনো মানুষকে যদি বাঘ খেয়ে ফেলে, ওই মানুষটাকেও হাসরের ময়দানে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সাগরে পড়ে মরে গেলেন, সাগরে পড়েছেন, আপনার লাশের কোনো অস্তিত্ব নাই, আপনি কোথায় যে মিশে গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেখানেই মারা যান, আপনাকে বাঘে খেয়ে ফেলুক, সিংহে খেয়ে ফেলুক,
নদীতে পড়ে মরেন, সাগরে পড়ে মরেন, যেখানেই মরেন, কবরে থাকেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবার এই মাটি থেকে, কবর থেকে জীবিত করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবর থেকে জীবিত করা আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? আল্লাহ সম্ভব করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মায়ের গর্ভের 2-1 ফোঁটা নাফাক পানি থেকে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমাকে আপনাকে মায়ের গর্ভে কয়েক ফোঁটা স্পাম বীর্য থেকে আমাকে আপনাকে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা আপনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সাথে সাথে রুহুটা আল্লাহর কাছে চলে যায়। রুহুটা তো আল্লাহর কাছে চলে যায়, শুধু আপনার দেহটা মাটির সাথে কবরে গিয়ে মাটির সাথে পচে যায়, গলে যায়। রুহু তো আল্লাহর কাছে আছে। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার রুহুকে, মাটিকে হুকুম দেবে, মাটি তুমি এই দেহকে জীবিত করে ছেড়ে দাও। রুহু তো আল্লাহর কাছে আছে। রুহু এবং দেহর সমন্বয়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আপনাকে আবার জীবিত করে তুলবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কবর থেকে জীবিত করে আপনাকে তুলবেন। এই দুনিয়াতে এখন যেভাবে আছেন এভাবে আপনাকে জীবিত করবেন। ও মুসলমান, ও নবীর উম্মত, কবর থেকে যখন আপনাকে জীবিত করবেন, আপনি দুনিয়াতে কত কিছু করেছেন, 60 বছর 70 বছর 80 বছর এই দুনিয়াতে ছিলেন, কত খারাপ কাজ করেছেন, কত মন্দ কাজ করেছেন, সুদের ব্যবসা করেছেন, ঘুষের ব্যবসা করেছেন, হারাম ব্যবসা করেছেন, হারামভাবে উপার্জন করেছেন, হারামভাবে ইনকাম করেছেন, হারামভাবে ইনকাম করেছেন। আপনার জীবনের যত ইনকাম আছে সবই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যার শরীরে হারাম খাদ্য দ্বারা 1 ফোঁটা রক্ত হয়েছে, যার শরীরে 1 ফোঁটা রক্ত, এই রক্তটা হয়েছে হারাম খাদ্য দ্বারা, হারাম ইনকাম দ্বারা, হারাম ইনকাম দ্বারা আপনার শরীরে 1 ফোঁটা রক্ত হয়েছে, ওই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না। 1 ফোঁটা, সারা শরীরে, আপনার শরীরে কয়েক লিটার রক্ত আছে, শুধু 1 ফোঁটা যদি আপনার শরীরে রক্ত থাকে, যে রক্তটা হারাম ইনকাম, হারাম খাদ্য দ্বারা আপনার শরীরে হয়েছে, এই শরীর জান্নাতে যাওয়ার উপযোগী না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। এই শরীর হারাম, এই শরীর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান, ও নবীর উম্মত, তোমাকে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এত কষ্ট করে হারাম উপার্জন করছো, হারামভাবে ইনকাম করছো, তোমার শরীরটা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে, সামাজিকভাবে তার কোনো মর্যাদা থাকে না। সামাজিকভাবে হারামভাবে উপার্জন করে, তার ব্যবসা হারাম, তার ইনকাম হারাম, সামাজিকভাবে আত্মীয় স্বজনের কাছে তার কোনো মর্যাদা থাকে না, তার কোনো সম্মান থাকে না। এই দুনিয়াতে যেমনিভাবে তার সম্মান, কোনো মর্যাদা থাকে না, আখিরাতেও তার কোনো সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। হারাম খুর, হারাম ইনকামকারী, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি এত কষ্ট করে হারামভাবে উপার্জন করেন, অট্টালিকা, বাড়ি গাড়ি, বিল্ডিং করে গেলেন, কি লাভ হলো? কি লাভ হলো? যতদিন এ হারাম আপনার এই দুনিয়াতে থাকবে, আপনি কবরে চলে গেলেন, আপনার কবরে আযাব যেতে থাকবে, আপনার কবরে শাস্তি হতে থাকবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হারামখোর, হারাম হারাম ইনকাম করে, হারাম ব্যবসা করে এমন ব্যক্তি যদি মসজিদে দান করে, মসজিদের একতলা কমপ্লিট করে দিল, মসজিদ বানিয়ে দিল, এই জন্য তার শাস্তি হবে 2টা। তার শাস্তি হবে কয়টা? 2টা। 1 নাম্বার শাস্তি হচ্ছে, সে জানে আল্লাহর করে হারাম ইনকাম দেওয়া যায় না, আপনি জেনে শুনে আল্লাহর করে হারাম টাকা দিলেন। আর 2 নম্বরে হারাম ইনকাম করলেন। এই জন্য যারা এই মসজিদে নামাজ পড়বে, তাদের নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি হারাম ইনকামের টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলো, তার জন্য আখিরাতে 2টা শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
অমুসলমান ও নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই দুনিয়া কদিনের কত মানুষ চলে যাচ্ছে প্রতিনিয়ত, কত মানুষের মৃত্যুর সংবাদ শুনছি। হঠাৎ করে একদিন মসজিদের মাইক দিয়ে আমার নামটাও ঘোষণা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হঠাৎ করে যখন আজরাইল আপনার নিকট চলে আসবে, আপনি তখন বলবেন, হাই হাই, ওই যে ইমাম সাহেব বলেছে আজরাইলের কথা, হাই হাই, ইমাম সাহেব যে আজরাইলের কথা বলেছে, মালাকুল মাউতের কথা বলেছে, আজ দেখি মালাকুল মাউত দিয়ে আমার সামনে চলে এসেছে, মালাকুল মাউত আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। অমুসলমান ও নবীর উম্মত, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য হারাম ইনকাম করো না, প্রয়োজনে পানের দোকানদারি করো, চা বেশি জীবিকা নির্বাহ করো, চায়ের দোকানদারি করো, পানের দোকানদারি করো, তারপরেও হারাম ইনকাম করো না। কারণ হারাম ইনকাম করে যদি এক ফোঁটা তোমার শরীরে রক্ত হয়, এই শরীর কোনদিন জান্নাতে যাবে না। তুই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুসলমান ও নবীর উম্মত, আমি যা বলতেছিলাম আজকের জুমার আলোচনার যে বিষয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কবর থেকে যখন আপনাকে জীবিত করবেন, জীবিত করার পরে আপনি জীবনে 60 বছর 70 বছরে কত পাপ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, পর নারীর দিকে, আরেকজনের স্ত্রীর দিকে তাকিয়েছেন, বেগানা নারীর দিকে তাকিয়েছেন, কত অন্যায় করেছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কবর থেকে যখন আপনাকে জীবিত করবে, সর্বপ্রথম যেই অপরাধের বিচার আপনার করবে, যেই কাজ সম্পর্কে আপনাকে হাসরের ময়দানে কবর থেকে জীবিত করার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, সেই কাজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে কবর থেকে জীবিত করবেন, সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আপনি কত কিছু করেছেন দুনিয়াতে, কত পাপ করেছেন, ওই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অমুসলমান ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো নামাজের গুরুত্ব কত বেশি, নামাজের গুরুত্ব কত বেশি, নামাজের গুরুত্ব কত বেশি। অনবীর উম্মত, ওই নামাজ যদি তোমার সঠিকভাবে আদায় করতে চাও, ওই নামাজ যদি পরিপূর্ণভাবে আদায় করতে চাও, তাহলে তোমাকে উজুর দিকে মনোযোগ দিতে হবে, উজুর দিকে মনোযোগ দিতে হবে, সুন্দরভাবে উজু করতে হবে, সুন্দরভাবে উজু করতে হবে। উজুর বিষয়ে অবহেলা করা যাবে না। উজু করতে গিয়ে যদি একটা পশম সুখ না থাকে, তাহলে আপনার উজু হলো না। উজু না হওয়ার কারণে আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। অমুসলমান ও নবীর উম্মত, উজু করার মাধ্যমে আপনার নামাজ যেমনিভাবে আল্লাহ তাআলা, উজু যদি সঠিক হয় আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। নামাজ তো কবুল হবেই, এছাড়াও আপনি যদি উজু করেন, উজুর অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উজু করবে, ওয়া কাসরাতুল খতা ইলাল মাসাজিদ মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করবে, 3G 4G গতিতে, দ্রুত গতির উজু নয়, ধীরস্থিরভাবে সুন্দরভাবে উজু করবে, ফাহসানাল উযু খরাজাত খতায়াহু মিন জাসাদিহি মিন তাহতি আজফারিহি, আপনার মাথা থেকে, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত বডিতে যত গুনাহ আছে, আপনি যদি সুন্দরভাবে হাত ধৌত করেন, কুলি করেন, নাকে পানি দেন, সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করেন, মাথা মাসে করেন, পায়ের টাকনু পর্যন্ত সুন্দরভাবে ধৌত করেন, উজুর দোয়া পড়েন, সুন্দরভাবে যদি উজু করেন, আল্লাহ রাসূল বলেন
খরজাত খতয়াহু মিন জাসাদিহি, আপনার মাথার চুল থেকে পায়ের আঙ্গুল তলা পর্যন্ত আপনার বডিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। কিভাবে ঝরে যাবে? আল্লাহ রাসূল বলেন, একটা মরা গাছ, একটা শুকনা গাছের পাতাগুলো ঝাড়া দিলে যেমনিভাবে পাতাগুলো ঝরঝর করে মাটিতে পড়ে যায়, আপনি যদি সুন্দরভাবে উজু করেন, উজু করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দেহর জীবনের সমস্ত গুনাহগুলো এভাবে মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে উজুর মাধ্যমে আপনার শরীরে সব গুনাহ ঝরে যাবে।